প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো এই যে হিট থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, তাপদাহ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। এটা এটা হলো এখানে বিট দ্য হিট, দ্য একটা ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, কমিউনিকেশন অ্যান্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট, রিস্ক কমিউনিকেশন অ্যান্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট RCCE ফ্রেমওয়ার্কের আওতায় আমরা বিট দ্য হিট ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, বিট কথার অর্থ হলো বি দিয়া বি অ্যাওয়্যার, আমরা সতর্ক হব, আমরা সচেতন হব। ই দিয়ে হলো ইজিলি আইডেন্টিফাই দ্য সিমটম, হিট রিলেটেড ইলনেসের যে সিমটমগুলো আসে সে সম্পর্কে আমরা ওয়াকিবহাল হব, যাতে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি। আরেকটা হলো অ্যাক্ট ইমিডিয়েটলি টু প্রোটেক্ট, এ দিয়ে অ্যাক্ট ইমিডিয়েটলি টু প্রোটেক্ট। আরেকটা হলো টি দিয়ে হলো টেক টু এ হেলথ ফ্যাসিলিটি। এইটা হলো বিট দ্য হিট ফ্রেমওয়ার্ক। এটার মাধ্যমে আমরা এই চারটা প্রিন্সিপলে আমরা হিটটাকে আমরা প্রোটেক্ট করব। আমরা সচেতন হব, আমরা সহজে আইডেন্টিফাই করব সিমটমগুলো, আমরা ইমিডিয়েট অ্যাকশনে যাব এবং প্রয়োজনে আমরা রোগীটাকে হেলথ ফ্যাসিলিটিতে নিয়ে যাব দ্রুত। এই যে এখানে সচিত্র দেখানো হচ্ছে বিট দ্য হিট ফ্রেমওয়ার্কটাকে। প্রথমটা ক্ষেত্রে বলা হচ্ছে আমরা অ্যাওয়্যার হব, ইজিলি আইডেন্টিফাই করব সিমটম, আমরা অ্যাকশন যাব, আর একটা হলো প্রয়োজনে আমরা তাদেরকে হসপিটালাইজ করব। এই যে RCC অ্যাপ্রোচ, রিস্ক কমিউনিকেশন অ্যান্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট, এই অ্যাপ্রোচের আওতায় কিছু পয়েন্ট আছে। যেমন আমরা টু মাচ হিট, অতিমাত্রায় হিট কিন্তু বডির জন্য ডেঞ্জারাস, এমনকি মৃত্যুর ঝুঁকি বয়ে আনতে পারে, বিশেষ করে যাদের এল্ডারলি, প্রেগন্যান্ট, চিলড্রেন, ইনফ্যান্ট এবং যাদের কোমরবিড ডিজিজ আছে তাদের ক্ষেত্রে খুব হাই রিস্ক। এবং বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই যে আমাদের বডির একটা হিট মেকানিজম আছে, হিট রেগুলেটরি মেকানিজম, এই মেকানিজমটা বাচ্চাদের ক্ষেত্রে অত ম্যাচিওর না, সেজন্য বাচ্চারা খুবই ভালনারেবল। আরেকটা হলো আমরা এল্ডারলি যারা হাই রিস্ক পার্সন ওদেরকে আমরা নিয়মিত চেক আপে রাখবো, দেখে শুনে রাখবো, যাদের ওদেরকে আমরা সহজেই আইডেন্টিফাই করে চিকিৎসার আওতায় আনতে পারি। আরেকটা হলো আমরা যদি কোনো অসুবিধা লাগে আমরা ডাক্তারের শরণাপন্ন হব। আর বাচ্চাদেরকে আমরা খুব বেশি প্রয়োজন না হলেও আমরা বাইরে নেব না, বাইরে নিলে সূর্যের তাপের সরাসরি মুখোমুখি হবে, হিট বেরোবে। এবং হিট স্ট্রেস যদি হয়, হিট স্ট্রেসে সাধারণত যে হিট স্ট্রেস আমরা কখন বলবো, যদি আমাদের হিট রেগুলেটরি যে মেকানিজম আসে সেটা যদি ফেল করে, তখন এটাকে বলা হচ্ছে হিট স্ট্রেস। এটাতে কিছু পানি শূন্যতা, টেম্পারেচার একটু বাড়বে, এইটা এই ইস্যুগুলো থাকবে। এমন যদি এর থেকে যদি আমরা ট্রিটমেন্ট না নিই তাহলে আস্তে আস্তে মারাত্মক এবং তীব্র পর্যায়ে গিয়ে জীবন সংকটাপন্ন হয়ে যেতে পারে। আরেকটা হলো সিভিয়ার সিমটম হলে আমাদেরকে আর্জেন্ট কেয়ার আনতে হবে। সিভিয়ার সিমটমের মধ্যে আছে যদি অজ্ঞান হয়ে যায়, টেম্পারেচার অনেক বেশি বেড়ে যায়, তারপরে আমাদের যদি শ্বাসকষ্টজনিত সমস্যা হয়, খিঁচুনি হয়, এমনকি অজ্ঞান হয়ে যায়, তাহলে আমাদেরকে জরুরি তাকে কেয়ার নিতে হবে। আরেকটা হলো ইন্টেন্স হিট থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, ছায়াতে থাকতে হবে, প্রচুর নিরাপদ পানি পান করতে হবে, বাইরের স্ট্রিট ফুড খাওয়া যাবে না, ঘন ঘন গোসল করতে হবে। আরেকটা হলো লুজ কাপড় পরতে হবে। তারপরে হট ওয়েদারের ক্ষেত্রে আমরা যে আমাদের বিপদ লক্ষণগুলো আছে ওগুলা শনাক্ত করব এবং দ্রুত চিকিৎসার আওতায় নিয়ে আসবো। বিশেষ করে হঠাৎ যদি তাপমাত্রা বেড়ে গিয়ে যদি তার সোয়েটিং বন্ধ হয়ে যায়, বমিটিং হয়, তীব্র হেডেক হয়,
তাপমাত্রা অনেক বেড়ে যায়, প্রস্রাব কমে যায়, অথবা প্রস্রাবের জ্বালা পোড়া, অথবা কনফিউশন, অথবা ডাকলে রেসপন্ড করছে না, খিঁচুনি হচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তাদেরকে ইমিডিয়েট চিকিৎসার আওতায় আনতে হবে। আজকে এইটুকুই। ভবিষ্যতে আমরা অন্য একটা বিষয় নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।